বন্ধুরা, এটাই হচ্ছে হিন্দু কুশ পর্বত, যার অবস্থান আফগানিস্তান ও পাকিস্তান বর্ডার এলাকা, যাকে সিন্ধু কুশও বলা হয়। আর এই এলাকায় বসবাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর সুন্দর মানুষেরা। এদের নাম কলশ জনজাতি। কলশ জনজাতির লোক মুসলমানদের ঘিরে থাকার পরেও আজও তারা প্রাচীন বৌদ্ধ ধর্মকে মানে। আশপাশে শুধু মুসলমান বসতি হওয়ার কারণে সেখানকার মুসলমানরা কলশ মানুষদের হিন্দু কুশের অন্তিম কাফির মনে করে। 100 বছর আগেও এদের জনসংখ্যা কয়েক লক্ষের উপরে ছিল, কিন্তু এখন এদের জনসংখ্যা দ্রুত হারে কমছে। এর পিছনে কারণ কি? এখন এদের জনসংখ্যা কমতে কমতে মাত্র 4000-এ এসে পৌঁছেছে। বন্ধুরা, কলশ জনজাতির এক মহিলা বলছেন, পুরো সিন্ধু এলাকা জুড়েই কলশ জনজাতি ছিল। তারপর যখন মুসলমানরা আসে, এরপর তাদের অধিকাংশ মানুষকে মেরে ফেলে এবং বাকিদের জোর করে মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। বন্ধুরা, আজ এই ভিডিওতে বলবো কলশ জাতিরা আসলে কোন ধর্মকে মানে, কিসের পুজো করে এবং কার বংশ থেকে এসেছে এরা। এছাড়াও আজ এই জনজাতি সম্পর্কে এমন অনেক রহস্য জানতে পারবেন যেটা শুনে আপনাদের গায়ে কাঁটা দেবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কলশ জনজাতি পাকিস্তানের চিত্রাল জেলায় বসবাস করে। এর অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানের বর্ডার এলাকা। এদের সংস্কৃতি এদের আশেপাশে বসবাসকারী লোকেদের থেকে অনেকটাই আলাদা এবং বহু পুরনো মানা হয়। আসলে কলশ জাতির কিছু লোক আফগানিস্তানের নুরিস্তান এলাকায় বসবাস করে। নুরিস্তানে বসবাসকারী এই মানুষরা আগে পাকিস্তানে বসবাসকারী কলশ জনজাতির মতো বৈদিক ধর্মকে মানত, কিন্তু পরে তাদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। 1890 সালে আব্দুর রহমান খান নামে এক আক্রমণকারী তাদের উপর আক্রমণ করে এবং এখানকার সমস্ত লোকেদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে। এবং সেই সময় যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছে তাদের মেরে ফেলা হয়েছে। এই ভয়ে বাকিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপর এই জায়গার নাম পরিবর্তন করে নুরিস্তান রাখা হয়েছে। নুরিস্তানে বসবাসকারী সমস্ত মুসলমান আগে বৈদিক ধর্মকে মানত। এর প্রমাণ হচ্ছে এই এলাকাকে আগে কাফিরিস্তান নামে ডাকা হতো। কাফিরিস্তান মানে যেখানে গ্যার মুসলিমরা থাকে, মানে যেখানে মুসলিম ধর্মের মানুষ ছাড়া অন্য ধর্মের মানুষরা থাকে। এই জন্য এই জায়গাকে কাফিরিস্তান বলা হয়। আজও স্থানীয় লোকজন এই এলাকাকে কাফিরিস্তানই বলে। আপনি হয়তো ভাবছেন, যেখানে কাফিরিস্তানের মানুষ মুসলমান হয়েছে সেখানে কলশ ঘাটির লোক কিভাবে বেঁচে আছে? তো বন্ধুরা, আপনাদের বলি, কলশ ঘাটি যেটা আজ পাকিস্তানের মধ্যে আছে সেটা আগে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ছিল এবং আফগানিস্তানের বাইরে ছিল, যার ফলে আক্রমণকারী আব্দুর রহমান কলশ ঘাটির মানুষদের মুসলিম বানাতে পারেনি, কারণ সেখানে পৌঁছতে পারেনি। আপনারা সবাই জানেন যে হাজার হাজার বছর আগে সমগ্র সংসার সনাতন ধর্মকে মানত, কিন্তু সময়ের সাথে সাথে কট্টর বিচারধারা বাড়তে থাকায় নতুন নতুন ধর্মের উৎপত্তি হয়েছে। একসময় পূর্ব আফগানিস্তান থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র ছিল, যেখানে আজ এই সংস্কৃতির চিহ্ন মাত্র নেই বললেই চলে। কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা যেমন হয়েছে, যত সনাতনী ছিল তাদের জোর করে ধর্ম পরিবর্তন করা হয়েছে, আর তা না হলে তাদের মেরে ফেলা হয়েছে। কিন্তু কলশ ঘাটি এলাকায় বসবাসকারী মানুষ আজও কিছু সংখ্যায় সনাতন ধর্মকে আঁকড়ে ধরে আছে। তারা সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে পেরেছে, কারণ সিন্ধুকুশ এলাকা এতটাই দুর্গম ছিল যে সেখানে পৌঁছানো খুব কষ্টকর ছিল। বাইরের লোক খুব সহজে পৌঁছতে পারত না। এই কারণে সেখানে কিছু সংখ্যক মানুষ তাদের ধর্মকে বাঁচিয়ে রাখতে পেরেছে। কিন্তু এখন মনে হচ্ছে তাদের পক্ষে ধর্মকে টিকিয়ে রাখাটা খুবই মুশকিল হয়ে পড়েছে, কারণ যেভাবে পৃথিবী আধুনিক হচ্ছে তাতে তাদের চিন্তা আরও বাড়ছে। কারণ এখন যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ হয়েছে, যে কোনো মানুষ তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে। তাদের উপর ইসলামীকরণের চিন্তা বেড়েই চলেছে। কলশ জনজাতি প্রাচীন হিন্দু ধর্মের নিয়ম পালন করে। তারা বিভিন্ন দেবতা ও আত্মাকে পুজো করে।
ইউনেস্কো 2018 সালে তাদের এক প্রাচীন সংস্কৃতির জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। চারিদিক থেকে মুসলিমদের দিয়ে ঘেরা একমাত্র বৌদ্ধ জনজাতি, এবং এর জন্য তারা প্রাচীন হাতিয়ার ছাড়াও নিজেদের সুরক্ষার জন্য অত্যাধুনিক হাতিয়ারও তাদের সাথে থাকে। কলসঘাটি এলাকা সিন্ধুকুশের বিশাল পাহাড় দিয়ে ঘেরা, যার ফলে এত সময় ধরে তারা সুরক্ষিত আছে। ঐতিহাসিক দিক দিয়ে কলস জনজাতি 24,000 বছরেরও বেশি সময় ধরে এই সিন্ধুকুশ এলাকায় বসবাস করে। যদিও অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও তারা নিজেদের সংস্কৃতি, পরম্পরা নিষ্ঠা ভরে পালন করে। তাদের ফেস্টিভ্যালের সময় পুরুষ ও মহিলারা একসাথে নাচ গান করে, এবং এই অনুষ্ঠানের সময়ে যে কোনো মেয়ে যে কোনো ছেলেকে প্রেম নিবেদন করতে পারে। বিয়ে নিয়ে এখানকার মানুষরা অনেকটাই ওপেন মাইন্ডেড। এই ফেস্টিভ্যালের সময় যে কোনো মেয়ে যে কোনো ছেলেকে পছন্দ করে তার সাথে চলে যায়, এবং সেই ছেলের বাড়িতে সে যতদিন চায় থাকতে পারে, এবং তারপর নিজের ঘরে ফিরে আসে। এর ফলে ধরে নেওয়া হয় যে সেই মেয়ে এই ছেলেকে বিয়ে করতে চায়, এবং তারপর তাদের বিয়ে দেওয়া হয়। কলস সম্প্রদায়ের মানুষ মাটি ও কাঠের তৈরি ঘরে বসবাস করে। এই সম্প্রদায় দেবী দেবতার পুজো করে, এবং এই সম্প্রদায়ের বলির প্রথাও আছে। কলস সম্প্রদায়ের কেউ মারা গেলে শোক পালন করার নিয়ম নেই। এই সম্প্রদায়ে কেউ মারা গেলে উৎসব পালন করা হয়, নাচ গান করা হয়। এরা মনে করে ভগবানের ইচ্ছাতেই এই পৃথিবীতে কেউ আসে, এবং ভগবানের ইচ্ছাতেই এই পৃথিবী থেকে চলে যায়, তাই শোক পালন করার কোনো কারণই নেই। হিন্দু দেবতা ভগবান শিবকে কলস জনজাতির মানুষেরা মহাদেবের স্বরূপ হিসেবে পুজো করে। ভগবান ইন্দ্রদেবকে বরুণ দেবের রূপ হিসেবে মানা হয়। এদের এক প্রচলিত ফেস্টিভ্যাল হচ্ছে চাউলত, যেখানে ভগবান ইন্দ্রদেব ও ভগবান শিবের প্রার্থনা করা হয়। ভারতের বিভাজনের সময় কলসঘাটির কলস আবাদি প্রায় 30,000 ছিল, কিন্তু পাকিস্তান তৈরি হওয়ার পর এদের সংখ্যা দ্রুত কমতে থাকে। এখন চিত্রাল জেলার এই এলাকায় মাত্র 3800 কলস সম্প্রদায়ের মানুষ রয়েছে। এদের অধিকাংশ মানুষ খুবই গরিব। এরা বেশিরভাগ মানুষ কৃষিকাজ এবং পশুপালনের উপর নির্ভর করে। শহরের লোক সবসময় এদের ইসলাম ধর্ম গ্রহণের জন্য বিভিন্ন লোভ দেখায়, তাদের রোজগারের প্রলোভন দেয়। বিগত কয়েক বছরে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ধর্মান্তকরণের চিন্তা প্রকট হয়েছে। এখন কলস মানুষদের ধর্ম পরিবর্তনের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। নাবালিক কলস মেয়েদের অপহরণ করে মুসলিম ছেলেদের সাথে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, এবং প্রতিনিয়ত তাদের ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। তাদের প্রাচীন সংস্কৃতি এবং পুজো পাঠ করতে বাধা দেওয়া হয়। স্থানীয় মুসলমানরা তাদের আর্থিক লাভ ও ভালো চিকিৎসার লোভ দেখিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে। কলসঘাটি আজ ইসলামিক কট্টরপন্থীদের আক্রমণে ভীত হয়ে আছে। এখানে দ্রুত হারে ইসলামের বৃদ্ধির কারণে তারা খুবই চিন্তিত। অস্তিত্ব সংকটের মুখে আজ এই কলস জনজাতি। স্থানীয় লোকেরা মনে করে সরকার বা বিশ্ব সংগঠন যদি হস্তক্ষেপ না করে, আগামী 10 থেকে 15 বছরের মধ্যে পুরো জনজাতি ইসলামে পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, এটা হিন্দুদের জন্য খুবই দুঃখের বিষয় যে হিন্দুদের সবচেয়ে পুরনো জনজাতিদের আমরা হারিয়ে ফেলছি। বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করব যে এই ভিডিওটা সব হিন্দুদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে সবাই জানতে পারে এদের করুণ অবস্থা, এবং ভারত সরকারের কানে পৌঁছয়, যাতে কলস জনজাতির সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে, কারণ তাদের অস্তিত্ব আজ সংকটের মধ্যে আছে। আমার মনে হয় প্রত্যেক সনাতনীদের কলস জনজাতির পাশে থাকা উচিত। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।